হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং। অনেক দিন পর আবারও একটি ব্লগে। আজকে আমরা চললাম রাস দেখতে। সকাল সকাল রাস দেখতে যাচ্ছি না, এখন যাচ্ছি রাজেশের মামার বাড়ি। রাজেশের মামার বাড়ি আর আমার বাপের বাড়ি কিন্তু পাশাপাশি গ্রামে। আর আমরা যে গ্রামে রাস দেখতে যাব বা যে রাস দেখতে যাওয়ার কথাটা বলছি, আমরা ছোট থেকেই ওই রাসটা দেখেছি। যখন স্কুলে যেতাম তখনও রাস দেখে দেখে যেতাম। মানে অনেক পুরনো স্মৃতি রয়েছে। তো অনেক দিন, বহু বছর দুজনেরই দেখা হয়নি। তো এবছর মনে হলো না, যাই একটু আমরা গিয়ে রাস দেখে আসি, কারণ রাজেশের এখন ছুটি রয়েছে 3 দিন। রাজেশ আর আমার পাশাপাশি গ্রাম, রাস দেখতে যেতাম, এগুলো ভেবে বসো না যে তখন থেকেই আমরা রাস দেখতে যেতাম এরকম কিছু। তখন আমরা কেউ কাউকে চিনতাম না। বেশ পুরনো স্মৃতি রয়েছে অনেক। ছোটবেলার বন্ধুদের সাথে দেখতে যেতাম, অনেক মজা করতাম। ওর বন্ধুদের সাথে, আমি আমার বন্ধুদের সাথে, এরকম। তো সেই গ্রামেরই রাসটা দেখতে যাচ্ছি, কারণ 3 দিন ছুটি আছে। অনেক দিন পর এরকম একটা সুযোগ পেলাম, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে চলে এলাম রাজেশের মামার বাড়ি। এই হলো রাজেশের মামার বাড়ি। রাজেশের মামার বাড়িতেও কিন্তু রাস হয়, মেনলি সেই জন্য আসা। কিন্তু মামার বাড়ি থেকে তারপরে একটু চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। নতুন ড্রাইভার একটু ড্রাইভিং করছে গ্রামের রাস্তাতে, কারণ এখানে অতটা গাড়ি থাকে না। তো সেই জন্য বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে। সবাইকেই কিন্তু আমি ক্যারি করছি, দেখে নাও। তো এখানে অত গাড়ি টাড়ি নেই, মানে শহরে যতটা গাড়ি, প্রচণ্ড গাড়ি থাকে, এখানে দেখো সেরকম কোনো গাড়ি আসেনি। সেই জন্য বেরিয়ে পড়লাম। গ্রামটা একটু ঘুরে দেখবো, আর স্কুটিটাও আমার চালানোটা শেখা হয়ে যাবে, কারণ সেরকম ভালো ড্রাইভার আমি এখনো হয়ে উঠতে পারিনি। তো দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা তোমাদের। এতক্ষণ ধরে এত সুন্দর একটা নদী তোমাদের সাথে শেয়ার করছি, নামটাই বলা হয়নি। এটা হলো দামোদর নদী, আর এই নদীর ধারেই রয়েছে একটি কালী মন্দির। সেই মন্দিরে এলাম, আর দেখো শীতের ফসল ফলাতে কিন্তু চাষিরা ব্যস্ত। এই হলো সেই মন্দির। চলো মন্দির থেকে আগে ঘুরে আসি। এবার বাড়ি ফেরার পালা। সন্ধেবেলা যাব রাসের মেলাতে। সন্ধে হয়ে গেছে, আমরা চলে এসেছি রাসের মেলাতে। আজকে প্রথম দিন, সেজন্য কোনো ভিড় সেরকম চোখে পড়ছে না। 2 থেকে 3 দিন মতন রাসের মেলা থাকে। খুবই ছোট মেলা, কিন্তু খুব ভালো লাগে দেখতে, কারণ অনেক অনেক সং করে এখানে। তো সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমতা কেন্দ্রের বিধায়ক বিনোলা কৃষ্ণকালী গ্রাম পঞ্চায়েত প্রধান।
রাস উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। প্রতি বছরই যা যা ওর কাছে অনুষ্ঠানে আসি, কামড়ে দেবে। আপনাদের আন্তরিকতা, আপনাদের অভ্যর্থনা, আপনাদের চলে তো চলে। আন্টি বলছে পড়াশোনা করো। বেলা এরকম অন্ধকারের মধ্যে মাঝে মাঝে লাইট, বেশ একটু ভয় ভয় লাগছে, কিন্তু ভালোও লাগছে। দেখো ওখানেও কিছু সং করেছে, একজন সাধু বাবা হোম যজ্ঞ করছে, আর গাছে রয়েছে একটা ভূত। মানে যেরকম পরিবেশ, যেরকম জায়গা, সেরকম সঙ্গ বানিয়েছে। খুব ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো করেছে, একজন গাছ কাটছে, আর মা তার বাচ্চাটা দুজনেই মাস্ক পরে আছে, কারণ গাছ কাটাটা বন্ধ হওয়া খুবই দরকার। আর এরপরে দেখা যাক আর কি কি রয়েছে। এখানে বানিয়েছে একজন কুকুর নিয়ে ব্যস্ত, কিন্তু বৃদ্ধা মা যে বাড়িতে একা রয়েছে, সে একাকিত্ব কাটাচ্ছে দিন, তাকে সময় দেওয়ার সময় নেই একবারে, সেই কুকুর নিয়ে ভীষণই ব্যস্ত। এটা কি বানিয়েছে বুঝতে পারছি না, লেখেও নি এখনো পর্যন্ত। আর এই দিকে বানিয়েছে একটি বাউল, দেখো কত সুন্দর লাগছে। দূর থেকে দেখলে না মনে হচ্ছে পুরো সত্যিকারের কেউ একজন হয়তো দাঁড়িয়ে আছে, এত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এরপরে দেখা যাক আর কি কি আছে। এখানে বানিয়েছে নাইটি বৌদি, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো হাত পা গুলো কত সুন্দর লাগছে। এখানে একজন জল ভর্তি করছে বালতিতে। তো এবার ফিরে যাব, আরও অনেক অনেক সং বানায়। আজকে প্রথম দিন, হয়তো সেরকম সং এখনো করে উঠতে পারেনি বা সাজায়নি। এরপর যাব দাদার বাড়িতে। তার আগে রাস্তায় দেখতে পেয়েছে তাতান কালারফুল পাঁপড়, সেগুলো কিনে তারপরে যাব। আর দেখো আমরা এসে গেছি দাদার বাড়িতে। ওর মেয়ে জেগে আছে, ও এখন খেলা করছে। তো ওকে আমি এখন নেব, আর ওর সঙ্গে আমি এখন অনেক কথা বলবো। সত্যি করে গেছে নাকি? ঠান্ডা পড়েছে। পড়ে গেছে, বুঝেছো? এবার সোয়েটার পরতে হবে, টুপি পরতে হবে, বুঝেছো? মুখের কাছে নিয়ে আসো, কেমন করছি? সোয়েটার পরতে হবে, টুপি পরতে হবে। তুমি কি শাক বোঝো? উড়ি বাবা রে, বরফ পড়বে এবার। চলে এলাম মামার বাড়ির ঠাকুর ঘরে। দেখো এখানেও রাসের জন্য কত সুন্দর সাজিয়েছে, কত বিগ্রহ আছে, রাধা কৃষ্ণের বিগ্রহ দেখো কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দাঁড়াও তোমাদের আরেকটু কাছ থেকে দেখে, কত সুন্দর লাগছে। বদনটা প্রত্যেকে নিচু করে তারা ধরণী বক্ষে, পৃথিবীর বুকে, মা ধরিত্রী দেবীর বক্ষে তারা নিজেদের বুদ্ধির মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।